এই তো শিব পূজা হচ্ছে, সে কারণে শিব চতুর্দশীতে প্রথম আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম। কি প্রার্থনা করলেন আজকের দিনে ভগবানের কাছে? ভগবানের কাছে আর কি প্রার্থনা করা যায় আমাদের, তাই না? ভগবান সবকিছুই তো দিয়েছে, তো আজকের দিনেও যদি আমরা কিছু চাই তাহলে তো হবে না। আজকের দিনে শুধু ভগবানের নামে। কত বছর ধরে করছেন এই পুজো? বিয়ের আগে তো করছি, এখন এই নতুন আমার বিয়ে হলো 5 দিন হলো, তো বিয়ের পর প্রথম। কি কি জিনিস নিয়ে আসছেন ভগবানকে? ঘি, মধু, দুধ, যা যা ছিল সবকিছু নিয়ে আসি। চতুর্দশী উপলক্ষে শিব মন্দিরে শিবের পূজার আসা। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? এই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, পরিবারের সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করছি। কিভাবে আজকের দিনটা মানে এই তো পূজা করব, পূজা করে 4 প্রহর পূজা যদি পারি তাহলে হবে, উপোস রেখে পূজা অর্চনা হবে আর महादेव के दर्शन करने महाशिवरात्रि के पावन पर्व पर महादेव के दर्शन करने के लिए आए। हाँ नहीं, मैं इस साल ही आई हूँ जी। क्या कामना किया है भगवान के बाद? यस, क्या मन्नत मांगी है? जस्ट पूजा अर्चना। क्या मन्नत मांगी है भगवान की? भगवान बिना मांगे मन्नत पूरी कर देते हैं, बस उनकी बस पूजा अर्चना करते रहो। আসলে শিব ঠাকুরকে সবসময় খুব মানি, খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। শিব ঠাকুর যেন আমার মনের আশা পূরণ করে, আর শিব ঠাকুর সবসময় আমাদের পাশে আছে, সবসময় যেন রক্ষা করে, সবসময় যেন শিবের উপবাস করতে পারি আমরা। এতে ঘি, মধু, দুধ, দই, গঙ্গার জল, এসব দিয়ে ফুল ফল সবকিছু দিয়ে করলাম। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন আজকের দিনে? এই তো সবাই মঙ্গল করলাম, সবাই যেন মঙ্গল করে, সবাই যেন ভালো রাখে, দেশকে যেন ঠিকভাবে রাখে, সবকিছু এটাই আমার আশা। ভগবান যেন সবকিছু ভালো রাখে সবার জন্য। আমি তো অনেক বছর ছোটবেলা থেকেই পূজা করছি। ঠিক আছে, হলো আজকে শিবরাত্রি। ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? আরে দেন, সব তো বাবার মাথাতেই ভরতাছে, ও আবার ইয়ার লেগে দাঁড়াই দেয়। দাদা শিব ঠাকুরকে পূজার জন্য কি প্রার্থনা করেন ভগবানের কাছে? এটা তো ভগবানকেই বলবো।